আমার বাপি জাতির পিতা, আমার জামাই জাতির পিতা, এই দেশে আমার চাইতে বড় ক্ষমতা কার আছে? এই সমস্ত চিন্তা যাদের থাকবে, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এতদিন পর্যন্ত রাজত্ব তোমরা কায়েম করার চেষ্টা করেছো নিজেদের, তোমাদের ব্যক্তিগত আইন তোমরা দেশে চালু করতে চেয়েছিলে, কিন্তু আসলে তো ক্ষমতা তোমাদের ছিল না। কিছুদিনের জন্য আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিয়েছিলাম। ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা থেকে লাথি মেরে বের করে দেওয়ার মালিক কে? আল্লাহ পারেন কি পারেন না? যারা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে, পারছে? তারা বলছে কে ঠেকাবে আমাদেরকে? আল্লাহ বলেন কেউ ঠেকাতে পারবে না, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? সুতরাং গাদ্দারি কেউ আল্লাহর সাথে করার চেষ্টা করবেন না, গাদ্দারি কেউ কোরআন নিয়ে করার চেষ্টা করবেন না, গাদ্দারি কেউ ইসলাম নিয়ে করার চেষ্টা করবেন না। যারা আল্লাহর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে গাদ্দারি করেছে তারা খাসিরা দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ধ্বংস হয়েছে, আখিরাতও ধ্বংস হয়েছে। সুতরাং চালান আপনারা। দেশে আগামীতে কারা আসবে আমরা জানি না, কিন্তু কথা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যারাই যাবে লাথি মেরে এদেরকে বের করে দেওয়া হবে। এদের কোনো জায়গা বাংলার জমিনে হবে না। এই দেশে কিছু এখনো কিছু উপদেষ্টা আছে, ফারুকির মতো কিছু উপদেষ্টা এখনো আছে, যারা এই দেশে সমকামিতা সহ এই দেশে জিনামে বিচারগুলো প্রমোট করতে চায়। যারা আলেমদেরকে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে বলেছিল তেতুল হুজুর, এরকম আলেমকে নিয়ে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে এরকম অসংখ্য কথা যারা বলেছে, এরকম কিছু উপদেষ্টা এখনো আছে। আমরা অনেক আগে থেকেই বলেছিলাম এই উপদেষ্টাকে লাথি মেরে সরায় দেওয়া দরকার ছিল। এদেরকে সরায় দিচ্ছেন না, এই জন্যই তো গতকাল আগুন লেগেছে চট্টগ্রামে। সাদেকে আগুন লেগেছে না গতকাল? হ্যাঁ, আল্লাহর গজব চলে আসবে। এগুলো লাথি মেরে সরায় দেন যাদেরকে, যারা কোরআন হাদিস মোতাবেক চলে না। এই দেশে 95% মুসলমান। ইসলামের বিরোধিতা যারাই করবে এরা মুসলমানদের অন্তত পক্ষে নেতা হতে পারে না। আমাদের নেতা হবে যারা ইসলাম মানবে, তারাই নেতা হবে। নেতা যদি হয় 2 নাম্বার। আমার আগে, আমি এখানে আসার আগে কে জানি বলছিল, যিনি উপস্থাপনা করছিলেন, আছে এখানে, কই ভিতরে চলে গেছে, উনি বলেছিলেন কোন মাস সাদিকিন, কোন মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে চলো, ভালো মানুষের সাথে চলো। ভালো মানুষের সাথে চলার জন্য বললেন কে? আল্লাহ বললেন সাদাবাজের সাথে চইল না, ঘুষখোরের সাথে চইল না, সুদখোরের সাথে চইল না। বন্ধু বানাবা সৎকার মানুষকে, যারা সৎ লোক, যারা ভালো মানুষ, তাদেরকে বন্ধু বানাও, তাদেরকে নেতা বানাও। বললেন কে? আল্লাহ বললেন। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হবে 3 জন। বন্ধু হবে কয়জন? এর বাইরে কোনো বন্ধু নাই। সূরা মায়েদা আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হবে 3 জন। 1 নাম্বার আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বন্ধু 3 জনের প্রথম বন্ধু হবে আল্লাহ। জোরে বলেন প্রথম বন্ধু কে হবেন? কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন আমাদেরকে দাফন করে দেওয়া হবে, কবরে যাওয়ার পরে বন্ধু কেউ থাকবে না, সেদিন বন্ধু হবেন কে? আল্লাহ বলছেন 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিন শব্দ ব্যবহার করে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? বলছিলাম একটু মাঝে মাঝে যদি আমি বলি, আর 5 মিনিট কথা বলতে বলতে কখন সময় যায়, 9টা থেকে 9:55 বেজে গেল, আর 5 মিনিট। একটু তাহলে বলা যাবে না আমার সাথে?
নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে। তো একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে। এত আস্তে কণ্ঠ সব বয়ে গেছে মনে হইতেছে, তাহলে আমি কেমনে কম? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে। আল্লাহ বলেন, এক নম্বর বন্ধু আমি আল্লাহ, দুই নম্বর বন্ধু হবে আমার রাসূল। কারণ আমার রাসূল জিন্দেগীর যত কষ্ট করেছেন নিজের জন্য, তার চেয়ে বেশি কষ্ট করেছেন উম্মতের জন্য। মৃত্যুর সময় যখন হয়ে গেল, ওই সময় নবী নিজের কথা চিন্তা করে নাই, বরং উম্মতের কথাই চিন্তা করেছে। কিয়ামতের ময়দানেও নবীর খাঁটি উম্মতকে না নিয়ে নবী একা জান্নাতে যাবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবীকে আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই? যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নবীম। এই জন্য আল্লাহ বললেন, আমি আল্লাহ এক নম্বর বন্ধু, দুই নম্বর বন্ধু আমার রাসূল, তিন নম্বর বন্ধু হবে ঈমানদার। তিন নম্বর বন্ধু কারা হবে? ঈমানদার। আল্লাহ বললেন, ঈমানদারকে যদি তোমরা বন্ধু বানাও, সব ঈমানদারকে বন্ধু বানানো যাবে না। কারণ মুসলমান নামে বেশি না কাজে বেশি? কাজে বলে বেশি, নামে বেশি। ফজরের সময় তো পাওয়া যায় না বেশি। এই জন্য বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। আছে না নাই? এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই নামে যেমন মুসলমান, কাজে এমন মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, এক নাম্বার জিকির মানে কোরআন শরীফ। তাহলে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। কোরআন নিয়ে আলোচনা করতে গেলে আমার মতো নগণ্য দমের আলোচনাও শেষ হবে না কয়েক ঘন্টায়। আর সামনে যেতে হবে। আল্লাহ বললেন, দুই নম্বর এই জিকির পরে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ সূরা গাশিয়া নবীজি আপনি উপদেশ দেন, এই কোরআন থেকে উপদেশ দেন। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এই কোরআনের উপদেশ দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এই কোরআনের উপদেশ পেয়ে মানুষ ডাকাত থেকে আল্লাহর ওলি হয়ে যায়, হয় না? আর এই দেশের ভিতরে অনেক চোরকে অনেক পিটাইছে, মারছে, জেলে নিছে, এরপরে ডাকাত হয়ে বেরিয়েছে, এরকম ঘটনাও আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী, আপনি কোরআন দিয়ে মানুষকে উপদেশ দেন। কারণ আর আপনি মানুষকে পিটালে মানুষ ভালো হবে না। আপনি সরাসরি এখন শাসক নয়, সুতরাং মানুষকে এখানে দারোগা অর্থ অনেকে উঠিয়েছেন, পুলিশ অর্থ উঠিয়েছেন, যে আপনি মানুষকে পেটালে মানুষ ভালো নাও হতে পারে। কারণ মানুষের সর্বপ্রথম রোগ সৃষ্টি হয় অন্তর থেকে। কোন জায়গা থেকে?
অন্তরটা যার ভালো হয়ে যায় তার জীবনটাই ভালো হয়ে যায়, আর অন্তরটা যার খারাপ হয়ে যায় জীবনটাই খারাপ হয়ে যায়। এই জন্য কিয়ামতের ময়দানে সুন্দর একটা ভালো মন, ভালো একটা কলব কাজে আসবে। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল সম্পদ সন্তানাদি কাজে আসবে না, তোমার একটা ভালো অন্তর কাজে চলে আসবে। সুবহানাল্লাহ। তো অন্তরটারে ভালো বানানোর দরকার আছে না নাই? কোরআনের উপদেশ যত শুনবেন ততই অন্তর সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলছেন ৩ নাম্বার সূরা জুমুয়া জিকির শব্দের অর্থ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। আল্লাহ বলছেন জুমার দিন যখন তোমাদেরকে মসজিদে ডাকা হয়, আজান দিয়ে দেওয়া হয়, তখন তোমরা আল্লাহ জিকিরের দিকে দৌড়াও, তার মানে নামাজের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াও? তার মানে ৩ নাম্বার জিকির হচ্ছে নামাজ। ৩ নাম্বার জিকির শব্দের অর্থ কি? নামাজ। সৌদি আরব গেলাম, সৌদি আরব যাওয়ার পরে এই যে আমাদের দেশের ভিতরে শীতের মধ্যে ঠোঁট ফেটে যায়, আর সৌদি আরব যাওয়ার পরে আমার ঠোঁট ফেটে গেল গরমের কারণে। ওই দেশে গরমের কারণে মানুষের ঠোঁট ফেটে যায়। একটা দোকানে গেলাম যে একটা মেরিল দেন, আমাকে বললো হাইয়া আলাস সালাত। কি হাইয়া আলাস সালাত? বলা হলো যে এখন নামাজের দিকে আসো। তাহলে ৩ নাম্বার জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ। ৪ নাম্বার জিকির শব্দের অর্থ আল্লাহ বললেন আল্লাহর আইন। কি? আল্লাহ আইন। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন এই জিকির মানে আমার আইন। আমার আইন, আমার এই কোরআন শরীফের প্রত্যেকটা আইন তোমাদের মেনে নিতে হবে। আমার আইন যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। আমার আইন না মানলে এই দুনিয়াতে তোমরা লাঞ্ছনা হবা, আর পরকালে তোমাদেরকে আমি আল্লাহ অন্ধ বানায় উঠাবো, কারণ দুনিয়াতে তোমরা চোখের মূল্য দাও নাই। আর ৫ নাম্বার আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন। তার মানে আল্লাহকে আপনারা স্মরণ করবেন। রাস্তাঘাটে যখনই চলবেন তখনই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে না নাই? এক একটা শব্দের আসলে আজকে তো এমন একটা সময় ওয়াজে বসছি, এই সময় সাধারণত আমি পুরো বছরেও বসি না, একেবারে শেষ সময় বসি যখন মোটামুটি লম্বা সময় আলোচনা করি। আর আজকে যেহেতু আমাদের বাজার এখানে বসা, আমি চাইছিলাম যে আধা ঘন্টা করি, কিন্তু ব্যাখ্যা আমি শেষ করতে পারছি না। কোরআনের ব্যাখ্যা এত বড়, এক একটা শব্দ নিয়ে আমি শুরু করলে ৫-৬ ঘন্টা চলে যায়। আলহামদুলিল্লাহ বলেন, শেষ হয় না। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফ এত সমুদ্রের ভান্ডার, এত নিয়ামতের ভান্ডার কোরআন শরীফে আছে। এই জন্য আজকের কথা বলবো না, এই ৫টা মনে রাখবেন। জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির মানে আপনাকে প্রথমেই কোরআন শিখতে হবে। কোরআন না শিখে কবরে যাবেন, কোরআন না শিখলে নামাজই হবে না। কি হবে না? নামাজে অশুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের কারণ কয়টা? ১৯টা। প্রথমটা কি? কোরআন নামাজে অশুদ্ধ পড়া। এই জন্য অশুদ্ধ পড়লে নামাজ হয় না। এই জন্য নামাজ যদি অশুদ্ধ পড়েন নামাজ হবে না। সুতরাং কোরআন আগে শেখার দরকার আছে না নাই? কোরআন শিখবেন, কোরআন বেশি বেশি পড়বেন। সূরা ইখলাস ৩ বার পড়বেন, আল্লাহ ১ খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফে কমপক্ষে 10টি করে নেকি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা তাকাসুর পরে ঘুমাবেন, আল্লাহ এক একটা সূরা ফজিলত বলতে সারা চলে যাবে। ১,০০০ আয়াত তেলাওয়াত করে সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ গোটা দুনিয়া ভরে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর যদি বলো ১,০০০ করে টাকা দেওয়া হবে, সুবহানাল্লাহ বলতে বলতে ফেনা বলতো। ঠিক না? ঠিক। যেরকম সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে উত্তম জিকির আল্লাহর কাছে আর কিছু নাই। এই জন্য আমরা জিকির করব। ১ নাম্বার কোরআন, ২ নাম্বার কোরআনের উপদেশ আমরা শুনবো, ৩ নাম্বার নামাজ আমরা পড়বো। নামাজ যার নাই তার কোনো জিকির নাই। ৪ নাম্বার আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, শুধু ঘরে না, সংসদেও। সংসদেও, সেখানেও কোরআন আইন আমাদের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ৫ নাম্বার আল্লাহ বলছেন আল্লাহ জিকির তোমরা করবা সব সময়। গীবত ছেড়ে দিবেন। কি ছেড়ে দিবেন? গীবত যদি করেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মানুষের হক যদি মেরে খান, সমস্ত হক, সমস্ত আমল আপনার বরবাদ হয়ে যাবে। এই জন্য জিকির করতে রাজি আছেন না নাই? রাস্তাঘাটে যখন চলবেন, বসে আছেন গাড়িতে, বাড়িতে, সব জায়গায় কার জিকির? আল্লাহ জিকির। আল্লাহর জিকির নিয়ে, কোরআন নিয়ে, নামাজ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।